আজকালকার ছেলেমেয়েরা স্কুল কলেজের নাম করে কি করে বেড়াচ্ছে এটার দেখার দায়িত্ব কিন্তু আমাদেরই। অতএব আপনার সন্তান স্কুল কলেজের নাম করে কোথায় যাচ্ছে, কি করছে, এই সব কিছু খোঁজখবর কিন্তু রাখতে হবে। আমাদের সমাজটা যে দিন দিন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সত্যি ভাবতে অবাক লাগে। এত ছোট ছোট ছেলে মেয়ে যে এত মানে ডেঞ্জারাস হয়ে গেছে, মানে এটা আসলে কল্পনারও বাইরে। একটা সময় ভাবতাম হয়তো শহরের মানুষ একটু ভিন্ন রকম, ও এখন দেখি না গ্রামেও কিন্তু তার থেকে খুব একটা পিছিয়ে নেই। অনেকটাই কিন্তু এখন এই বিষয়ে উন্নত হয়ে গেছে। মানে সত্যি কথা বলতে গেলে হাসিও পাচ্ছে, আবার লজ্জাও লাগছে যে কি করে সম্ভব এত ছোট ছোট ছেলে মেয়েগুলো এইসব করে বেড়াচ্ছে। যাই হোক, সকালবেলা উঠেই মানে সকালের নাস্তা টাস্তা খাওয়া মানে একদম কমপ্লিট করেই তারপরে হঠাৎ করে বলতেছে যে বাড়িতে অনেকগুলো কাঁঠাল আসলে নষ্ট হয়ে যাচ্ছে, পচে পচে মানে গাছ থেকেও পড়তেছে। আবার কিছু কাঁঠাল হচ্ছে পেড়ে রাখছিল, সেগুলোও নষ্ট হচ্ছে। তো ভাবলাম যে আসলে আশেপাশে যারা আছে তাদের প্রত্যেকেরই বাড়িতে কাঁঠাল গাছ আছে। আর কাঁঠাল কিন্তু তেমন একটা মানুষ খাইতেও চায় না। এর জন্য হচ্ছে আর বিক্রি করার লোক নাই, যেটা মেন কথা। বাজারে তাও মোটামুটি একটু দাম আছে, তবে বিক্রি করার লোক নাই। তো এটা ভেবে চিন্তে ভাবলাম যে ঠিক আছে তাহলে কাঁঠাল না খাইলাম, কাঁঠালের বিচিটা খাইতে কিন্তু মোটামুটি অনেক ভালোই লাগে। যেমন ধরেন খিচুড়ির সাথে, তারপরে সবজির সাথে, ভর্তা, মোট কথা কাঁঠালের বিচি ভালোই লাগে। তো এই কথা চিন্তা ভাবনা কইরা পরে বললাম যে ঠিক আছে তাহলে তুমি আমার একটু নিয়ে চলো, কাঁঠালগুলা আর কি গালায় গালায় বিচিগুলা রেখে দেই, তারপরে কাঁঠালগুলা গরুর জন্য রেখে দিব। তো এই চিন্তা ভাবনা করতে করতেই তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আর কি বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যাব আর আসব, জাস্ট একটু মানে ওই কাজটুক শেষ করেই তারপরে আর কি চলে আসব। তো যাই হোক, যাওয়ার পথে যে সমস্ত ঘটনা ঘটলো আপনাদের সাথে আজকে সেগুলি শেয়ার করতে যাচ্ছি। আর যা যা দেখলাম সত্যি কথা, এগুলা যে দেখবো এটা আসলে আমার কল্পনারও বাইরে ছিল। আমি কিন্তু একদম রীতিমতো অবাক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব। তবে ওইখানকার বিস্তারিত সব বলতেছি, তার আগে একটু বলে নিই। আর এটা হচ্ছে মানে ট্রেন রাস্তায় জ্যামে পড়ে গেছি। তবে এখানকার দৃশ্যটা কিন্তু ভীষণ ভালো লাগে, এর আগেও কিন্তু কয়েকবার ভিডিও করেছি এখানে। আর এখানকার পরিবেশটা এই কারণে ভালো লাগে, এটা হচ্ছে রাস্তা আর দুই পাশে এই যে ট্রেন আসতেছে, এর পাশ দিয়েই কিন্তু হচ্ছে একটা খালের মতো। মানে খুবই ভালো লাগে দেখতে, এক কথায় অসাধারণ লাগে দৃশ্যটা। আর যেহেতু একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে এর জন্য পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। কি আর বলবো বলেন, প্রেম ভালোবাসা তো আসলে সেই যুগের পর যুগ থেকে চলে আসতেছে, তবুও মানুষের মধ্যে একটু মানে মান সম্মান লজ্জা বোধ এসব কিন্তু ছিল একটা সময়। তবে দিন দিন মানুষের মধ্যে থেকে আসলে এই লজ্জা শরম হায়া পর্দা এগুলো দিন দিন মনে হচ্ছে একদম উঠে যাচ্ছে। আর সমাজটা যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা আসলে কল্পনারও বাইরে। আর সত্যি কথা বলতে আমরা যখন স্কুলে যাইতাম না তখন কিন্তু দেখা গেছে যে আমাদের বড় চাচা বা গোষ্ঠীরও যদি কেউ থাকতো, মানে চাচাতো ভাই বলেন বা চাচারা যে কেউ হোক, আমরা কিন্তু মানে হাইটা দিতেই ভয় পাইতাম, মনে হয়তো কি যে পা মনে হয় আগাচ্ছে না, এরকম একটা অবস্থা, এতটা ভয় পাইতাম। আর মানে চাচাতো ভাইদের সাথেও যে কথা বলতে বলতে স্কুল থেকে আসবো, তাতেও কিন্তু ভয় পাইতাম। তো যাই হোক, তার মানে এই বলতেছি না যে আমাদের সমাজে তখন একদম সবাই সহিশুদ্ধ ছিল, ব্যাপারটা এরকম না। তবে একটু হলেও লজ্জা শরম ছিল, প্লাস এরকম ছিল না পরিবেশটা। আর সত্যি কথা তখন মনে হয় শাসনটাও একটু ছিল, কারণ দেখা গেছে যে রাস্তাঘাটে দেখা গেছে যে আমাদের পরিচিত যদি কেউ থাকতো, আমরা যদি ভুল করতাম অন্যায় করতাম, তাহলে আমাদেরকে শাসন করার অধিকার তখন ছিল। কিন্তু এখনকার বাচ্চাদের কিন্তু শাসন করতে গেলে এই কাজটা কিন্তু মোটেও করা যায় না, কারণ গার্জেনদের থেকেও বাধা থাকে, প্লাস তারাও কিন্তু প্রতিবাদ করে যে তাদেরকে কেন কথা বলতেছি, তাদের আমরা কি হই, অনেক কিছুই বলে ফেলে। এখন কিন্তু বাজে সকাল 9:30, দেখেন এই সকাল 9:30টার সময় স্কুলে যাওয়া বাদ দিয়ে এখানে ছেলেমেয়েরা বেশ কিছু ছেলে মেয়ে ছিল এখানে। আমি কিন্তু অনেককেই মানে ভিডিও ইচ্ছে করে করিনি। আমরা কিন্তু এখানে বেশ কিছুটা সময় মোটরসাইকেল দাঁড়িয়ে একটা জলকুটিতে ঢুকছিলাম, যেহেতু আমার ছোটো ছেলের সাথে ছিল, এর জন্য ওকে কিছু খাওয়ানোর জন্য। সেইখানে গিয়ে যা দেখলাম আসলে এটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আর কি বলবো তা একটু বলেই ফেলি, কয়েকটা ছেলে মেয়ে ছিল সেইখানে, কিন্তু ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু ধূমপান করতেছিল। আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গেছি যে এটা কি করে সম্ভব, মানে আসলে আমার মাথাটা আসলে ধান্দা লেগে গেছিলো। দেখেন এই যে এইখানেও কিন্তু ছেলে মেয়েরা আসলে আড্ডা মারতেছে। এইরকম যদি হয় গ্রামেরও পরিবেশ, তাহলে গ্রামের যে আর সব ছেলে মেয়েরা আছে তারা কি করে ভালো থাকবে বলেন। এসব কিছু কিন্তু আসলে মাঝে মাঝে এর জন্য ছেলে মেয়ে, ছেলে হোক বা মেয়ে হোক, এদেরকে একটু গাইড দিতে হয়, যে একদম হাল ছেড়ে দিলে হয় না। মাঝে মাঝে দেখা গেছে যে আপনার ছেলে ঠিক টাইমে স্কুলে পৌঁছাইতেছে কিনা, ঠিক টাইমে কোচিংয়ে যাইতেছে কিনা, সে বাসায় কখন ফিরলো, মানে সব বিষয় কিন্তু আসলে
আসলে মাথার মধ্যে রাখা উচিত। তো যাই হোক, এদেরকে দেখে তো মনে করেন যে আমার হাত পা একদম কাঁপা শুরু করে দিছে। যদিও এই দৃশ্য আজকে আমার কাছে নতুন না, তবে হ্যাঁ, গ্রামের দিকে এটা আমার কাছে নতুন। আমি এর আগে অনেকবার দেখেছি ভার্সিটির স্টুডেন্টরা, ছেলে মেয়ে, বাট ওইটা আমি আসলে ততটা গুরুত্ব দিই নাই। কারণ তখন আমার হাজবেন্ড বলতো যে বাদ দাও, এই ভার্সিটির ছেলেমেয়েরা এরকমই হয়, তুমি হয়তো বা বিষয়টা মানতে পারতেছো না, কিন্তু এরা এরকমই হয়। তবে হ্যাঁ, ভার্সিটির সব ছেলেমেয়েরাই যে খারাপ এটা কিন্তু মোটেও বলা যাবে না। আমার চোখে দেখা অনেক ছেলে মেয়েকে দেখেছি ভার্সিটির, তাদের আচার আচরণ, ব্যবহার এবং কি মার্জিত নামাজ কালাম, পর্দা ভীষণ ভালো। আমি তো বললাম এক কথায় যে সেটা ভার্সিটি হোক, স্কুল কলেজ, ভালো মন্দ সব জায়গায় আছে, ঠিক আছে। তবে শহরের দিকটায় হয়তো একটু বেশি ছিল, গ্রামের দিকটায় একটু কম ছিল। এখন দেখি ওমা, সব জায়গায় সমান হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ছেলে মেয়ে কী করতেছে, কোথায় যাইতেছে, কার সাথে মিশতেছে, অবশ্যই এটা আমাদের দায়িত্ব এদেরকে একটু হলেও শাসনে রাখা। আর এদিকে কিন্তু আমি অলরেডি বাড়িতে চলে আসছি। আর বাড়িতে হচ্ছে এখানে মোটরসাইকেল ওঠানোর জন্য কাজ করানো হয়েছে। যে মোটরসাইকেল উঠাইতে গেলে প্রতিদিন রাত্রে দেখা গেছে যে সে মোটরসাইকেল উঠায়, যখন আর কি বাড়িতে যায় মাঝে মাঝে, তখন আমি পিছন থেকে ঠেলতে হয় আর তার উঠাইতে হয়, ভীষণ কষ্ট হয়। এর জন্য এটা করানো হয়েছে। আর এই তো আমাদের সেই কাঁঠালের সমারোহ। আর এই কাঁঠাল নিতে চলে আসছি, বারান্দার একদম বাজে অবস্থা, এগুলো পরিষ্কার করতে হবে। একদম ধোয়া মোছা করে পরিষ্কার করে তারপরেই যাব। যতই পরিষ্কার করে রাখি না কেন, দেখা গেছে ঝড় বৃষ্টি আসলে না, এই যে বাতাসের সাথে পাতা টাতা ময়লা একদম এসে ভর্তি হয়ে যায়। আর এইগুলো আসলে গুছিয়ে রাখার জন্য সবসময় যদি থাকা হয়, তাহলে কিন্তু গুছিয়ে রাখা যায়। কাঁঠাল জাতীয় ফল, তারপরে গরু খায় না কদি। কাঁঠাল ভেঙ্গে ভেঙ্গে ফালাই দিতেছি, কি আর করার। খাওয়ার লোক নেই, খাওয়ার লোকও নেই, বেচার লোক নেই। কিন্তু বেচার পরে আবার টাকা নেওয়ার লোক আছে। পাগলে নিয়ে যতই নেই গো, ফ্রি খাওয়ার লোক আছে, টাকা দিয়ে খাওয়ার লোক নেই। পথ থেকে তুমি বিচি এনে রেখে দাও। তাই আমি ভাবলাম যে কিছু কাঁঠাল উঠিয়ে রাখি, চিপড়ে রস বানিয়ে পিঠা বানাবো। কাঁঠাল খায় না, কাঁঠাল গরু খায়। কাঁঠাল সবসময় সস্তা। কি না, আম তো আছে আবার। থনন থনন থন পারি নাকি, এই যে ফাইটা পিঠা ই হয় পরে একলা কাঁঠাল আর কাঁঠাল, কাঁঠালের বাগান। দেখতে তো পারলেন, এখানে হচ্ছে কাঁঠাল থেকে বিচিগুলো বের করে নিয়েছি। আর বেশ অনেকগুলো হয়েছে, মোটামুটি 5 কেজির মতো হবে এরকম। তো যাই হোক, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছিল কতগুলো হয়েছে দেখেন তো। আর এগুলো হচ্ছে রাগ করে কিন্তু ফেলেই দিত, বলতেছে যে বেচার যখন লোক নাই তাইলে আর কি করব, ফালাইয়াই দিব। তো আমি পরে ভাবলাম যে না, ফালাই দিয়ে আর কি হবে, আমি তাহলে সাথে যাই নে। উনি কিন্তু এই কাজটা করলে করতে পারতো, কিন্তু জীবনেও করতো না, আমি জানি। আর এর জন্য কষ্ট করে আমি সাথে আসছি। প্রথমে বলতাছি কি যে না, নিতে হবে না, বিচি হচ্ছে মাত্র 20 টাকা কেজি, আমি কিনাই দিবনি। পরে আমি বললাম যে না, নিজের থাকতে হবে, কিনা দিতে হবে কি জন্য, সেগুলো ভালো না মন্দ। আর সবথেকে বড় কথা হচ্ছে, নিজের থাকতে কিনার কি প্রয়োজন, দেখেন তো। আরও অনেকগুলো হবে, যেহেতু কাঁঠাল বিক্রি করার লোক নাই, খাওয়ারও লোক নাই, যেহেতু গরুরেই খাওয়াইতে হবে, তাহলে বিচিগুলো রেখে দিলে সমস্যাটা কি বলেন তো। সত্যি কথা বলতে কারো সম্পর্কে কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই, নিজের কাজ নিজে না করলে অন্য কেউ করে দেয় না, তো কি আর করার আছে বলেন। আর এইখানে বারান্দা টারান্দা পরিষ্কার করে ধুয়ে টুয়ে মুছে যেই একটু বসছি, সেই একদম অধরে বৃষ্টি পড়তেছে। আর সে কি বৃষ্টি বলেন। আর এই দেখেন অনেকগুলা কাঁঠাল কিন্তু এখনও আছে, মনে হয় 7-8টার মতো, অনেক বড় বড়, এত বড় বড় মাশাল্লাহ। কিন্তু আসলে এগুলো যেমন মিষ্টি তেমন কিন্তু আসলে দেখতেও সুন্দর। তবে বিক্রি করলে তো করাই যাইতো, ওই যে আমাদের লোক নাই, সেজন্য বিক্রি করতে পারি না, এটাই সমস্যা। আর দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, আর বসে বসে বৃষ্টি উপভোগ করতেছি। তবে এদিকে মনে করেন যে থাকবো না, যেহেতু রান্না করব কি করব না, এটা ভাবতে ভাবতে আসলে চলে আসছি।
আর আসার সময় অবশ্য হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে আসছি। আর বসে বসে বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। তো হঠাৎ করে এই ছেলে আবার ফট করে বলল যে আম্মু আমি তাহলে বৃষ্টিতে একটু গোসল করি। পরে আমি আর নিষেধ করলাম না, যে না আসলে বাচ্চা কাচ্চা মানুষ, মাঝে মাঝে একটু আনন্দ উপভোগ করতে দিতে হয়। আমারও ইচ্ছা করতেছিল যে বৃষ্টিতে একটু গোসল করে তারপরে যাই। পরে আবার চিন্তা করলাম যে না, বাসায় অনেকগুলো কাজও আছে আমার, সেগুলো এখন যদি গোসল করি তাহলে আর বাসায় গিয়ে কাজ করতে ইচ্ছা করবে না। আর এদিকে দেখেন বাপ বেটা কিন্তু ভীষণ মজা করতেছে আর গোসল করতেছে, অনেকক্ষণই গোসল করছে। আর বৃষ্টি তো অনেক জোরে নামছিল না, দেখেন ভীষণ পানিও কিন্তু জমে গেছে। আর ও কিন্তু তেমন একটা খুব একটা বৃষ্টিতে ভিজতে চায় না, আজকে আবার হঠাৎ করে বলতেছে যে আম্মু একটু বৃষ্টিতে গোসল করি। তো আমি বললাম যে ঠিক আছে করো। আর এই তো সব মিলিয়ে আসলে দিনটা ভীষণ ভালো কেটেছে। তবে ওই যে বললাম শুরুতেই যে কথাটা বললাম, আর এই কথাটাই কিন্তু আপনারা সবাই একটু বেশি বেশি গুরুত্ব দিবেন। নিজের সন্তানকে কখনো এভাবে একদম হাতছাড়া করবেন না। আরেকটা বিষয় কি জানেন, আমি কিন্তু এই সব জিনিস দেখে আমার মানে অনেক ভিতরে ভয় লাগতেছে, যেহেতু আমার ছেলেটাও মাসাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে নিয়েও আমার অনেক টেনশন, যে কখন কোন শাসনটা ওর কাছে ভালো লাগবে ভালো লাগবে না, আসলে কিভাবে আসলে গাইড করা উচিত, আদৌ কি আমি বুঝতেছি কি না, ভীষণ আমাকে টেনশনে ফেলে দিছে। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় তাহলে তো অবশ্যই ভালো হবে। আর কপালে যদি খারাপ কিছু থাকে তাহলে তো খারাপ হবে, চেষ্টা তো করতে হবে, চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছে। আজকে না একটু পর পরই বৃষ্টি নামতেছে। বাড়িতে যখন গেলাম তখন একবার বৃষ্টি নামলো, আবার যখন বাড়ি থেকে বের হলাম তখন রাস্তায় আর একবার বৃষ্টি নামলো, আবার কিছুক্ষণ আসলাম আবার বৃষ্টি নামলো, আবার এই যে হাই রোডে আসতে না আসতে আবার বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টি যেহেতু নেমে গেছে তখন আর কি ভিজা তো আর যাবে না বাচ্চা কাচ্চা নিয়ে, তাই ভাবলাম যে একটু বসে চাটা খাওয়া হোক, তারপরে না হয় বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে। যাই হোক, আজকে অনেক কিছু শেয়ার করলাম। আর আমার এই কথাতে যদি আপনাদের একটু খারাপ লেগে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই ভিডিওতে আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।